বলুন তো কী মাছ? এটা সেই আমুদি মাছ, যেটা আমরা সমুদ্র সৈকতে গেলেই দেখতে পাই। আজ তাই চিত্রা ফুড হাউসে বানাবো সমুদ্র সৈকতের সেই আমুদি মাছের ফ্রাই। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতো আমুদি মাছ নিয়েছি। সেটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এই মাছের মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব। মাছটা আগে থেকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে, অন্তত 30 মিনিটের মতো। এবার আমি মাছের মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দেব, তাহলে মাছের মধ্যে থেকে কাঁচা গন্ধটা ছাড়বে না। আর আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। অন্তত 30 মিনিটের জন্য এটা আপনারা রেখে দেবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা সেগুলিও দেখতে পারেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এখানে ধনেপাতা, 4-5 কোয়া রসুন, অল্প পরিমাণে আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে এগুলো দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যায়। এখানে দেখতেই পাচ্ছেন মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার আমরা এটা নিয়ে মাছের মধ্যে দিয়ে দেব। সমস্তটা এখানে দেওয়ার পরে আবারও কিন্তু মাছের সাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আপনারা চামচ দিয়েও করতে পারেন বা হাত দিয়েও এটা করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলি দেখার জন্য আপনারা অবশ্যই আই বাটনে ক্লিক করবেন বা ভিডিওর শেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে এন্ড স্ক্রিনে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শীতের দিনে এরকম একটা মুখরোচক খাবার কিন্তু সন্ধ্যাবেলা দারুণ লাগবে চায়ের সাথে, তাই অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার হলেও বানাবেন। আর এখন কিন্তু বাজারে এই মাছটা প্রচুর পাওয়া যাচ্ছে, এটা কিন্তু শীতকালেই বেশি বাজারে আমরা দেখতে পাই। এখানে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেব। মুচমুচে আমুদি মাছের ফ্রাই বানানোর জন্য এখানে আমি 3 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ব্যাটারটা খুব মুচমুচে হবে। এবার আমি এখানে পরিমাণ মতো ছোট চামচের 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি অল্প পরিমাণে কালা জিরে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেব আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব, ছোট চামচের 1/2 চামচ মতো। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকম লঙ্কা গুঁড়োর ব্যবহার হবে না, তাই আপনারা যখন কাঁচা লঙ্কার পেস্টটা বানাবেন ধনেপাতা আদা রসুনের সাথে, যদি ঝাল বেশি খেতে চান তাহলে ওখানে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে খাবার সোডাটা দিলে কিন্তু ব্যাটারটা খুব মুচমুচে হবে খেতে। এবারে চামচের সাহায্যে ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, নিরামিষ আমিষ দুরকমই আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এখানে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। একেবারে বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে আপনারা এটা মেশাতে থাকবেন।
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, দারুণ লাগলো, যাই আপনার মতামত হোক, আপনি অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিওটি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমি অল্প জল দিয়ে এখানে মাখাচ্ছি। আপনারাও কিন্তু অল্প জল দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে খুব বেশি পাতলা হবে না। ব্যাটারটা এখানে খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। একটা চামচের সাহায্যে তুলে অল্প করে দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়নি, আবার খুব গাঢ়ও হয়নি। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। এরকম চামচের সাহায্যে দেখবেন উপর থেকে যাতে এরকমভাবে পড়ে। এবার আমরা এখানে একটা লোহার কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। এটা কিন্তু ছাঁকা তেলে ভাজলেই ভালো হবে, তাই প্রথমেই আপনারা অনেকটা পরিমাণে তেল গরম করে নেবেন। এবার আমি একটা একটা মাছ নিয়ে ব্যাটারে চুবিয়ে কড়ার মধ্যে ছেড়ে দেব। একসাথে বেশি দেবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে। অল্প অল্প মাছ নিয়ে এরকম একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে কড়ার মধ্যে ছেড়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমার কিন্তু একদিকটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে খুন্তির সাহায্যে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, দেখতেও যেমন ভালো লাগছে তেমন কিন্তু মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। শীতের দিনে এরকম গরম গরম আমুদি মাছের ফ্রাই চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে, বা আপনারা ভাতের সাথেও কিন্তু এটা গরম গরম খেতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেলে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।